নির্বিচারে ধ্বংস, দখলদারি মানসিকতা আর মানবাধিকারের বীভৎস লঙ্ঘন আজকের ভারত শাসিত কাশ্মীর যেন আরেকটি নতুন ইসরায়েল। ফিলিস্তিনে যেমন ইসরায়েলি সেনারা স্বাধীনতাকামীদের বাড়িঘর গুড়িয়ে দেয়, কাশ্মীরেও এখন সেই একই দৃশ্য। সম্প্রতি ফারুক তিদা নামের এক কাশ্মীরি পারিবারিক বাড়ি ধ্বংস করেছে ভারতীয় সেনারা। অভিযোগ, ফারুক লস্করি তৈবায় যোগ দিয়েছেন, অথচ বহু বছর আগে ওই বাড়ি ছেড়েছেন ফারুক। তবুও আজ নিরীহ পরিবারটি ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই এই ধরনের কর্মকাণ্ডকে সরাসরি মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়েছে, কিন্তু ভারতীয় বাহিনীর চোখে কেবল দখল আর দমন নীতির জয়গান। আন্তর্জাতিক মানবতা, ন্যায় বিচার সবকিছু সেখানে আজ থেমে গেছে গুলির আওয়াজে, বিস্ফোরণের শব্দে। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক পর্যটক হত্যাকাণ্ডের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি ভারতের প্রত্যাশা মতো আসেনি। 2019 সালের পুলওয়ামা হামলার সময় যেভাবে বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছিল, এবার কিন্তু দৃশ্যপট ভিন্ন। জাতিসংঘের বিবৃতিতে ভারত শব্দটি পর্যন্ত উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছে সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পরিবর্তনের পেছনে রয়েছে পাকিস্তানের প্রাণপণ কূটনৈতিক প্রচেষ্টা। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, যুক্তরাষ্ট্র কঠোর ভাষায় খসড়া তৈরি করলেও তা সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। পাকিস্তান সফলভাবে বিবৃতি ভাষা নরম রেখেছে, একই সঙ্গে জম্মু ও কাশ্মীর শব্দদ্বয় যুক্ত করে দিয়েছে। ভারতের পরিকল্পনা ছিল শুধু পেহেলগাম শব্দ ব্যবহার করে অঞ্চলটিকে ভারতের অভ্যন্তরীণ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা, কিন্তু পাকিস্তানের চাপে জম্মু কাশ্মীরের বিতর্ক মর্যাদা আন্তর্জাতিক ফোরামে আবারও সামনে এসেছে। এই কূটনৈতিক জয়গান কেবল ভাষায় লেখা নয়, এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক মহলে ভারতের নীতির অসারতা প্রকাশ করছে। 22 এপ্রিলের হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক ফের তলানিতে। ভারত সিন্ধু পানি স্থগিত করেছে, পাকিস্তান পাল্টা জবাব হিসেবে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শান্তির আহ্বান জানিয়ে স্বচ্ছ তদন্তে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন, অথচ ভারতীয় নেতৃত্ব প্রতিশোধের আগুনে উন্মাদ হয়ে উঠেছে। একপাশে কূটনৈতিক প্রজ্ঞা, শান্তির আহ্বান, অন্য পাশে নির্মম দখলদারি, দম্ভ ও মানবতা বিধ্বংসী নীতির চিত্রের মাঝে এই দুই প্রতিবেশী দেশের পার্থক্য আজ স্পষ্ট হয়ে গিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কাশ্মীর আজ কারাগার, যেখানে মানুষের স্বাধীনতা নেই, নেই নিরাপত্তা। ভারতীয় বাহিনী ইসরায়েলি দখলদারদের নকল করে মানুষের ঘর, জীবিকা, আশা সব গুড়িয়ে দিচ্ছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।